ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর থেকে বন্যা কবলিতদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক শাহিনা আক্তার। তিনি বলেন, দুপুরে দুর্গত এলাকায় উদ্ধার অভিযানে নামে সেনাবাহিনী। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারও। বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারে উদ্ধার শুরু করা যায়নি। পরে ৬টি স্পিড বোটে বন্যা কবলিত এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করেন সেনা সদস্যরা। এরই মধ্যে ৩ শতাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার পানিতে ডুবে ফুলগাজীতে একজনের মৃত্যু হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে এই মুহূর্তে ফেনী থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সমীর, সবচেয়ে বেশি দুর্গতির মধ্যে পড়েছে ফেনী অঞ্চলের মানুষ। সেখানে এরই মধ্যে আমরা খবরেও দেখাচ্ছিলাম যে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে নেমেছেন। সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আসলে আমরা সকাল থেকে এই বন্যা এলাকাটা কভার করছিলাম। আমরা যতটুকু দেখছি, দিন যত গণাচ্ছে তত আসলে পানির উচ্চতা বাড়ছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আনন্দপুরের পৌর অফিস এলাকা। এটিতে বিগত 40 বছরেও এই পরিমাণ পানি এখানকার মানুষ দেখেনি। তারা বলছে যে সকল রেকর্ড এই বন্যার পানি আবার ভঙ্গ করেছে। তারা বলছে এই পরিমাণ পানি তাদের বাপ-দাদার আমলেও কিন্তু দেখা নেই। ৮৮ সালের যে বন্যা হয়েছিল সেই বন্যাকেও হার মানিয়েছে এবারের বন্যা। তবে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ফুলগাজী এবং পরশুরামের যে পহুয়া নদীর যে বাঁধটুকু আছে সিলোনিয়া নিয়ে অনেক জায়গায় তা বাঁধ ভেঙে গেছে। নদীর পাড়ের যে সব মানুষ তারা শুধু কান্নাজনিত কণ্ঠ, তারা বলছে তাদেরকে শুধু রেস্কিউ করার জন্য, বাঁচানোর জন্য। তবে সেনাবাহিনীর ৬টি বোট এসেছে এদেরকে উদ্ধার করার জন্য। তবে পানির যে পরিমাণ উচ্চতা আছে সেই পরিমাণ উচ্চতাতে সেনাবাহিনী কাজ করতে ব্যস্ত হচ্ছে। তারা জেলা প্রশাসন বলছে বৈরী আবহাওয়ার কারণে সশস্ত্র বাহিনীর যে কন্ডিশন সেগুলো তারা এখনো উদ্ধার কাজ করতে পারেনি। তবে এখন যে বিষয়টা হচ্ছে এই এখন শুকনো খাবার এবং তাদেরকে রেস্কিউ করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছে। জেলা প্রশাসন বলছে যত দ্রুত সম্ভব যে বন্যা কবলিত এলাকার যারা আছে তাদেরকে তারা রেস্কিউ করবেন। এই কাজ করার জন্য তাদের যে টিম, সেই টিমগুলো তারা কার্যক্রম চালাচ্ছে। কারণ আমরা যেটা দেখেছি যে এখন মানুষকে যে কষ্ট সেটি হচ্ছে তাদের যে শুকনো খাবার, শুকনো পানি, এই শুকনো পানিগুলো তাদের এখন নাই। তাদের যে গণশৌচাগার যাবে সেই পরিস্থিতি হতে না। একেবারে মানবিক বিপর্যয় নেমে আসে ফুলগাজী পরশুরামের এই অঞ্চলের মানুষগুলো। প্রত্যেকটি পরিবার এখন পানির নিচে বন্দী আছে। অনেক মানুষ আসলে এখনো তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পানি কমলে বা এটার পরিস্থিতি উন্নতি হলে তখন বোঝা যাবে হতাহতের কি পরিমাণ অবস্থা দাঁড়িয়েছে। তবে জেলা প্রশাসন বলছে এই পর্যন্ত তারা একজনের মৃত্যুর খবর তারা জানতে পেরেছে, একজনের নিখোঁজের অবস্থা জানতে পেরেছে। তবে পরবর্তীতে কি পরিস্থিতি আমরা খোঁজ খবর রাখছি, সেটি পরবর্তী সেশনে আমরা বলতে পারবো। এই ছিল আমার কাছে ফেনী ফুলগাজীর বন্যার সর্বশেষ পরিস্থিতি। জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন।